নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আবার একটা রান্না নিয়ে চলে এলাম, চিংড়ি মাছের মালাইকারি। দেখুন চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নিয়েছি। এইভাবে কাঠিগুলো গেঁথে নেব যাতে চিংড়ি মাছটা সোজা হয়ে থাকে। দেখুন কি কত সুন্দর সোজা হয়ে আছে। দেখুন বাদ বাকিগুলো এইভাবে গেঁথে নিচ্ছি। আপনারা যদি কোনো অন্যভাবে যদি গেঁথে থাকেন কমেন্টে জানাবেন। দেখুন কত সুন্দর গেঁথে নিচ্ছি। এবারে মাছগুলো কেন বলুন তো, কড়াই দিলে বেঁকে যাবে, তার জন্য কাঠিগুলো গেঁথে দেওয়া। দেখুন কি সুন্দর গাঁথা হয়ে গেছে, কেমন সোজা হয়ে আছে, ওইভাবেই তরকারিতে সোজা হয়েই থাকবে। দেখুন হয়ে গেছে। নুন হলুদ আমি মাখিয়ে নিয়েছি। এবার কি কি উপকরণ লাগছে দেখুন, নারকেলের দুধ, পরিমাণ মতন নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এতে পেস্ট করা আছে কাজু, মগজদানা, টমেটো, দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। আর এইটা আমার পেস্ট করা আছে আদা, জিরে, কাঁচা লঙ্কা, আর সামান্য চিনি, জিরে গুঁড়ো আর গরম মশলা। আর ওইদিকে আমি কড়াইটা জেলে দিয়েছিলাম, তাতে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন মাছগুলো খুব কড়া ভাজবেন না, হালকা 2-4 বার নাড়াচাড়া করে নিলেই হবে। দেখুন লাল লাল হয়ে যাবে যখন মাছগুলো, সব দিয়ে মাছগুলো তুলে নিতে হবে। চিংড়ি মাছের মালাইকারি অনেকজন অনেক রকম খেয়েছেন, এইভাবে করে দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে এভাবে ভালো করে ভেজে নিয়েছি, এইবারে তুলে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে। এবার সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। দেখুন কড়াটা গরম হয়ে গেছে, তাতে জিরে আদা পেস্টটা 2 চামচ দিয়ে দেবো। এবার নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। এবার তাতে যে পেস্ট করা ছিল ওইটাও ঢেলে দিচ্ছি, ওটা পুরোটাই দিয়ে দেবেন। মিক্সিতে বেটেছি তো একটু পাতলা হয়ে আছে, তাই পুরো পেস্টটাই দিয়ে দিলাম। এবার সামান্য লঙ্কা গুঁড়ো দেবেন, যেহেতু আমি কাঁচা লঙ্কা দেওয়া ছিল বলে অল্প একটু দিচ্ছি। পরিমাণ হলুদ, অল্প হলুদই দেবেন, যেহেতু মাছ অল্প তাই অল্পই হলুদ দিচ্ছি। পরিমাণ মতো নুন। এবার সামান্য একটুখানি নাড়াচাড়া করে নিই, দিয়ে সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে নারকেলের যে দুধটা বার করেছি ওইটা দিয়ে দেবো। দেখুন দুধটা আমি বঁটিতে কুড়ে নিয়েছি, দেখুন তেলটা ছেড়ে দিয়েছি, কত সুন্দর মশলাটা ভাজা হয়ে গেছে। এবার নারকেলের দুধটা দিয়ে দেবো। কে কখন দেন জানি না, আমি কষার সময় দিয়ে দিই। দেখুন খোসাগুলো দেবেন না, খোসাগুলো কিন্তু ফেলে দিয়েছি আমি। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু চিংড়ি মাছটা কম ভাজা আছে তাই ওর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন সবগুলো এইভাবে মিশিয়ে নিতে হবে। এবং কত সুন্দর কালার এসে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবারে নারকেলের জিনিস তো তাই একটু সামান্য চিনি দিচ্ছি। দেখুন আবার উল্টে পাল্টে নাড়ানাড়ি করে নিতে হবে। দেখুন হয়ে এসছে। এবার সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো, অল্পই দেবো, হ্যাঁ দেখুন অল্পই দিচ্ছি। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে, তেল ছেড়েও দিয়েছে। যে যেভাবে কাই খেতে চান সেইভাবে গ্রেভি আপনারা রেখেই দেবেন। আমরা এইভাবে খেতে চাই বলে এইভাবে রেখেছি। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন কত সুন্দর হয়ে গেছে নারকেলের চিংড়ি মাছের মালাইকারি। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। টাটা।